স্কুল বন্ধ কেন? জবাব চাই, জবাব চাই। আমাদের স্কুল বন্ধ কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। আমাদের স্কুল বন্ধ কেন? আমাদের বাচ্চারা গিয়ে বলতেছে আমি ইংলিশ টিচার, গণিত টিচারের কোনো সমস্যা নেই, আমরা গণিতে ইংলিশে ভালো বুঝি। তাহলে আমরা বাচ্চাদের কথাই শুনতে হবে, যেহেতু আমার বাচ্চাটা বুঝে ভালো। তা আমরা বললাম যে এখন আবার এই কিছুদিন আগে, প্রায় 2-3 দিন আগে বাসায় গিয়ে বলতেছে আম্মু স্বাক্ষর ছাড়া চলে যাবে। কেন? স্বাক্ষর ছাড়া রাখবে না, কি আসে বিষয়ে বলতে পারতাম না। যদি স্বাক্ষর ছাড়া চলে যায় তাহলে কিন্তু আমাদের মানে জীবনের লাইফটাই শেষ। কারণ আমরা এই বছর 9-এ পড়ি, 10-এর বাচ্চাদের অনেক সমস্যা হয়ে যাইব। আর বিশেষ করে স্বাক্ষর ছাড়া আমাদের যেভাবে বুঝায় অন্যান্য টিচার এভাবে বুঝায় না। তা আমি বললাম স্বাক্ষর ছাড়া তুমি একলা করলে তো হইব না, যদি দেখা যায় আমি প্রত্যেকের গার্ডিয়ানের সাথে আলাপ করে, বাচ্চাদের সাথে আলাপ করে যদি দেখি যে না স্বাক্ষর ছাড়া রিপোর্ট ভালো, তাহলে আমি আশিক ভাইয়ের সাথে কথা বলবো, যেহেতু আমাদের এই শিক্ষক না যায়, 10 টাকা বেশি হোক কম হোক তাদেরকে মানে ওনাকে আমরা রাখতে চাই। পরে আমি মানে আশিক ভাইয়ের সাথে আলাপ করছি, করার পরে বলতেছে ভাবি দেখেন কিছু কিছু সমস্যা আছে আপনাদেরকে আমরা জানাতে পারি না। তা আমি বললাম জানাতে পারেন না কেন? যখন শিক্ষকগুলো আনেন তখন কি আমাদেরকে জানাই আনেন? বিদায় করে দেন, আমাদেরকে জানান না কেন? জানান না কেন? আমাদের অপরাধ কি? আমাদের বাচ্চাদের অপরাধ কি আপনার স্কুলে ভর্তি করানোর জন্য? পরে বলতেছে না আপনি বুঝা শোনার কথা বলেন। আমি না বুঝা শোনার কোনো কিছু না, আমাদের এবছর স্বাক্ষর ছাড় থাকতে হবে, যেহেতু আমাদের বাচ্চারা এখন অনেক ইয়ার মধ্যে আছে, পরীক্ষার্থী। তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি স্কুলই বন্ধ করে দিব। তা আমি আচ্ছা আপনি যদি স্কুল বন্ধ করে দেন তাইলে আপনি প্রতিষ্ঠান বন্ধ করতে হলে ঢাকা থেকে বন্ধ করতে পারবেন না। আপনি কাওয়াদি স্কুলে আসেন, আসার পরে আমাদের গার্ডিয়ান ডাকান, ছাত্রছাত্রী ডাকান, টিচার ডাকান, ডাকার পরে আমরা যা সিদ্ধান্ত দেই বা আপনার কথা যদি আমাদের ভালো লাগে টিচার পাল্টান বা স্কুল বন্ধ করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি এদিকে আসতে হবে। আমার সাথে বলছে আমি শুক্রবারে আসব। আবার আমাদের বাড়ির পাশে গার্ডিয়ান আছে, ওনাদের সাথে বলছে যে বৃহস্পতিবারে আসবে, এরকম বললো। তা যাই হোক, হ্যাঁ মানে যেই কথাই বলে তার কোনো কথা না, সে বছরে 2-3 বার আসবে, তার মানে মন মতন সেই স্কুলে আসবে। এরা আশিক মানে এই প্রতিষ্ঠানের মালিক আশিক ভাই, তাই আসবে ঠিক আছে। হ্যাঁ মন গড়া মতন স্কুল চালালে তো হবে না, যারা শিক্ষক আছে তাদেরকে এসে আমরা ধরি, আমাদের বাচ্চাদের রেজাল্ট খারাপ কেন বা এই পরিবেশে থাকে কেন? আমরা স্যারকে চিনি, আমরা তো আশিক ভাইকে চিনি, দেখা ভর্তি করাই নাই। স্যাররা যখন আমাদের বাড়ি বাড়ি যায় তখন আমরা স্যারদের মায়া কথায় আমরা ওনাদের দেখে আমরা ভর্তি করাই। তো যাই হোক ভর্তি করাইছি, এবছর অনেক বাচ্চা নিয়ে আমরা ভর্তি করাইতাম না। পরে স্বাক্ষর স্যার, নজু স্যার, অনেক স্যার, রনি স্যার, আমাদের এমন টিচারগুলো বিদায় করে দিয়েছে। মানে আমাদের মানে এত টিচার গেছে, আমাদের বাচ্চারা এত উত্তেজিত হয় নাই। বদলি করার কারণ কি? মানে আশিক ভাই যে কথা বলে মানে বিশ্রী কথা বলে বিদায় করে, আসলে কি বাস্তব কি না আমরা দেয় আমাদেরকে জিজ্ঞাসা করে না। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা না করে আমরা কারণটা কিভাবে খোঁজ করে বার করব? আমাদেরকে যদি ডাকাই তো আমরা যদি বুঝতে পারতাম, দেখতে পারতাম যে আসলে কি মানে টিচারদের সমস্যা না আশিক ভাইয়ের সমস্যা, তা আমরা তো ওটা বলতে পারতাছি না, যেহেতু আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছে না। হ্যাঁ মন মতন আনতেছে, হ্যাঁ মন মতন বিদায় করে দিতেছে। তো এখন আমাদের বাচ্চাদের আমাদের একই দাবি, একই কথা, আমাদের স্বাক্ষর ছাড় থাকতে হবে। এই প্রতিষ্ঠান যদি চালাতে হয় স্বাক্ষর ছাড় থাকতে হবে। আর আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা খোলা থাকুক, নাহলে আমাদের বাচ্চাদের অনেক সমস্যা হয়ে যাবে, ভবিষ্যতে অনেক ক্ষতি হবে। তবে আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, মানে এই প্রতিষ্ঠান খোলা থাকবে, সম্মানের সাথে স্বাক্ষর যেন থাকে স্কুলে। আমার এত থেকে বক্তব্য। আজকে যে উদ্দেশ্যে এখানে আসা, আসলে আমরা এই দেশেরই মানুষ, এই দেশেরই প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানের বয়স মনে হয় 8 বছর। এই 8 বছরের ভিতরে সে কাকে দিয়ে কমিটি করছে, কমিটির সাথে তার সাথে কোনো সম্পর্ক আছে কি না, ছাত্র অভিভাবক যারা আছে তাদের সাথে তার কতটুকু সম্পর্ক, এটা অত্র এলাকার মানুষ আছে, জনগণ আছে, আমরা আছি, ছাত্রছাত্রীর অভিভাবক আছে, তারাও ভালো করে জানে। আমি যেটা জানি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে হইলে ছাত্র, অভিভাবক, শিক্ষক, প্রতিষ্ঠাতা তাদের মধ্যে একটা সমন্বয় এবং সুসম্পর্ক যদি না থাকে তাইলে ওই প্রতিষ্ঠান চালানো সম্ভব না। সংসারের অবস্থা যেমন, শাশুড়ি আর বউ যদি সংসারে মিল থাকে ওই সংসারে কোনো কার্যাগালাঙ্গার ঝগড়া বিবাদ নাই। স্কুলটাও তদ্রূপই, শিক্ষক, প্রতিষ্ঠাতা, অভিভাবক, ছাত্রছাত্রী তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই। ওনার মন গড়া মতো উনি শিক্ষক রাখলেও পারে, বিদায় করলেও পারে, এটা হলো ওনার মনগত। যদি কোনো শিক্ষক, তারা তো সম্মানী ব্যক্তি, সম্মানী ব্যক্তিরা যদি ভুল করে না তাও কোনো কথা না। যদি ভুল কোনো ক্রমে কইরেই থাকতে থাকে তাহলে স্কুল কমিটি আছে, অভিভাবক আছে,
এলাকার গণ্যমান্য দু একজন আছে, তাদেরকে নিয়ে ডাইকা যে স্যারের তো এই সমস্যা, লেখাপড়ার সমস্যা বা তার চারিত্রিক দিকের সমস্যা, এটা রাখলে তো স্কুলের হয়তো ক্ষতি হইতে পারে। আপনারা কি বলেন, ওনারা কি রাখা যায় কি না? কারণ যেহেতু কাওয়াদির নামে প্রতিষ্ঠানটা, এখান থেকে যদি কোনো শিক্ষক বেজ্জতি হয়ে যায়, অসম্মানী হয়ে যায়, তাইলে এটা দূরে গিয়ে এই কথাটা প্রচারণা হইলে কিন্তু এটা কাওয়াদির বদনাম। কাওয়াদির বদনাম, শুধু প্রতিষ্ঠানের না, কাওয়াদির বদনাম। ওই হিসাবে মনে করেন ওনার মন করার মতো উনি করে। আর এই বিগত দিনে যে ঘটনাটা ঘটছে, আসলে এটা কিন্তু আমরা কেউই জানি না। মোবাইলে মনে হয় ইয়াটা আছে, কালকে যে ইয়াটা দিছে উনি টাঙ্গাইছে, এটা দেখছেন কিনা আমরা জানি না। এটা কিন্তু সন্ধ্যায় বলে গেছিলাম যে এটা খোলার কোনো দরকার না, প্রয়োজন নাই, যেহেতু তোমরা আসবা। আমি ওইটাই বলছিলাম যে ওনারা আসবে যখন, তাহলে এটা খোলার দরকার নাই। রাতের অন্ধকারে কে বা কারা এটারে খুইলা ফালাই দিছে। আমরা যদি এই জিনিস উনি যদি আমাদেরকে জানাইতো যে আমার স্কুল ভাঙচুর হয়েছে, আপনারা এসে দেখেন, বা এটার কী করা যায়, কোনো সলিউশন আছে কিনা, সমাধান আছে কিনা, বা শিক্ষকের সমস্যা আছে, এগুলি নিয়ে আলাপ আলোচনা করতে পারি কিনা, আমার একটু সময় দেন আপনারা। কিন্তু উনি এটা না কইরা, উনি একজন, যেহেতু উনি এই স্কুলের প্রতিষ্ঠাতা, তাহলে অবশ্যই একটা শিক্ষিত লোক, অবশ্যই একটা শিক্ষিত লোক। শিক্ষিত লোক ছাড়া তো প্রতিষ্ঠানের মালিক হইতে পারে না। এই শিক্ষিত লোক হয়ে যদি আমার মতন একটা অশিক্ষিত লোকের কথা শোনে, তাইলে তার শিক্ষার যোগ্যতাটা বা তার মানটা কোথায় রইল? আমি প্রশ্ন করছিলাম কালকে যে তুমি যে জিনিসটা টাঙ্গাইছ, তুমি কি দেখছো জিনিসটা কি লেখা আছে? ভাই আমি তো এই জিনিসটা এমনি লিখতে বলি নাই। কেমনে লিখতে বলছো? ঠিক আছে, তুমি লিখতে বলো নাই, যারে দিয়ে জিনিসটা টাঙ্গাইছো বা যারে দিয়ে জিনিসটা পাঠাইছো সে পড়ছে কিনা জিনিসটা, যে আসলে জিনিসটার লেখাটা কি আছে। তাহলে বোঝা গেল তুমি এমন একটা হতমূর্খের দিয়ে লাগাইছ যে এটার কোনো তর্জমাই বুঝে নাই। তো তোমার কাছে অনুরোধ, তুমি আসো। আমার প্রশ্ন করলো, আমার প্রতিষ্ঠানের লোকে যদি কেউ জায়গা মাইর খায়, তাহলে তো এটা আমার দায়, আমার উপর বর্তাইব, 100 বার বর্তাইব। কেন খাইলো? তুমি মাইরটা চিন্তা করো, 350-400 বলানের ভবিষ্যৎ চিন্তা করো না। তুমি স্কুলে তালা ঝুলাই দিয়া ডা গিয়ে বয়ে রইছ, এগুলি চলবে না, তুমি বাড়িতে আইও। আমার লোক কথা দিছে, আজকে আইব। রাজদিন ফকির ছিল সামনে, কালু মিয়া ছিল, আর অনেকজন লোক ছিল, আজকে আসবে। 11:30 রাত্রে আমার ফোন দিয়া কয়, ভাই আমি তো আগামী দিন আসতে পারতেছি না। কেন? তুমি কথা দিলে আগামী দিন আসবা। কয় অসুবিধা আছে, আমি শুক্রবারে জুমার নামাজের পর আমি আমু। আমাদের এখানকার যে নিয়মগুলা স্যার যা বলছে, এটা তো হচ্ছে ইদানিং এর ঘটনাগুলা, তার আগে থেকে 2-3 বছর যাবতীয় এরকম হচ্ছে এই অনিয়মগুলা। একটা টিচার আসে, আমরা স্কুলে আসি, শুনি যে টিচার নাই। কেন? উনি চলে গেছে, কোন কারণে চলে গেল আমরা জানি না, সবে চুপচাপের মধ্যে থাকে। এবছরও ঘটনাটা ওরকমই চলতেছিল। তখন আমরা যারা ছিলাম, যারা জানলাম যে না, প্রতি বছরে এভাবে টিচার চলে যাবে। তারপর স্টুডেন্ট গার্ডিয়ান বলে যে ম্যাডাম এটা কি শুরু করছেন আপনারা প্রতিষ্ঠানের মধ্যে? টিচার আসে, আমাদের একটা পরীক্ষা, স্টুডেন্টে দিব টেস্ট পরীক্ষা, এই মুহূর্তে আপনারা এরকম করেন। তখন আমি বলি যে আমাদের যে ফাউন্ডার আছে ওনাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করেন, কারণ ফাউন্ডারের কথা তো আমরা বলতে পারবো না। আর টিচার যখন চলে যায় আমরা জানি না, চলে যাওয়ার পর আমরা জানি, যদি আমি এখানকার শিক্ষক। তারপর কিছুদিন আগে যখন গত শনিবারে মিটিং হয়, আমার মোবাইল নষ্ট ছিল, আমি আসতে পারি নাই। গ্রুপে দেওয়া হয়েছিল যে দুপুরে একটা চায়ের মিটিং হবে, আমি শুনি নাই। তারপরের দিন সকালবেলা আমাকে ইয়াসমিন ম্যাম কল দিয়ে বললো, ম্যাম তাড়াতাড়ি আসেন, আমাদের স্কুলে মিটিং হবে। তখন আমি আসি, আসার পর শুনি যে স্যার চলে যাবে। কি ব্যাপার? এখন কিছু টিচার বললো, স্যার আপনি যে চলে যাবেন এটা আপনার মুখে থেকে বলতে হবে, না হয় আমরা পরিস্থিতি সামাল করতে পারবো না। তখন আমি একটা প্রস্তাব রাখলাম, কি পরিস্থিতি কিভাবে সামাল করবেন সেটা আপনারা প্রাতিষ্ঠানিকভাবে একটা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত যাতে সবাই জানে। পরে স্যার বললো, যদি আমার এখানে যে বকেগুলো আছে ওই বকেগুলো আমাকে দিয়ে দেন, আমি বিকেলের মধ্যেই চলে যাব। তখন আমি এবার বললাম যে এভাবেই যদি এখন স্টুডেন্টের পরীক্ষা, তারপর ওদের ফাইনাল পরীক্ষা, আমাদের কলেজ স্টুডেন্ট আছে তাদের তো পড়াশোনা অনেক নষ্ট হয়ে যায়। যেমন আমাদের যে কলেজ স্টুডেন্টগুলো আছে তাদের কিন্তু 1 মাস অলরেডি বিভিন্ন কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, 1 মাস। আমাদের এখানকার যে কলেজ স্টুডেন্ট আছে তাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে 4টে কি 5টা সাবজেক্ট ক্লাস হয়েছে কিনা সন্দেহ।
একটা না একটা দিনে 4টা কি 4টা বা 5টা সাবজেক্টে ক্লাস হয়েছে কিনা সন্দেহ, তারা এখনো ক্লাস পাচ্ছে না। আর আমার ছেলেকে এখানে ভর্তির জন্য অনেক চাপ দেওয়া হয়, এমনকি কুরবানি ঈদের আগের 1 সপ্তাহ আগে আমাকে বেতনও কম দেওয়া হয়। কেন কম দেওয়া হয়? আমার ছেলেকে আমি এখানে ভর্তি করাম না কেন? আমি দেখতেছি যে এখানে যে টিচার আছে আসা যাওয়া করে, আমি একটা গার্ডিয়ান হিসাবে আমিও যদি ব্যস্ত হই, কিন্তু এখন আমার ছেলের ফিউচারটা তো নিয়ে আমি খেলা করতে পারি না। আমার শত কষ্ট হলে আমি ধরে দিব, সেই জন্য ওনারা আমার বেতনও কম দেয়। এমনিতে তো বকি আসি, তারপরে আমি যেটা পাইতাম সেটা আমাকে কল দিছে আমার কম দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলেটাকে কেন আমি ভর্তি করালাম না, আমার সে অপরাধ। আপনারাই সময় বলেন, আমার ছেলে এখানে ভর্তি হবে, আমাদের কলেজের কোনো টিচার আমি এখানে থাকা অবস্থা দেখি না, কি করে সেখানে আমার ছেলেটাকে আমি ভর্তি দিতে পারি? আমি দেই নাই, এই জন্য ওনারা আমার বেতন বকে কম দেয়, বেতন কম দিয়ে দেয়, যাক আমি ওটা কিছু মনে করি না। তখন স্যার যখন এই সিদ্ধান্তে আসলো যে আমাকে চলে যেতে হবে, একটা টিচার, তখন আমাদের স্টাফ ছিল আমরা 20 জন কি 22 জন, কোনো একটা টিচার বলেন স্যার আপনার অপরাধ কি, আপনি যদি না থাকেন আমরা কেউ থাকবো না। শুধু আমি বলছিলাম যে স্যার আপনি যে চলে যাবেন, একটা টিচার প্রস্তাব করছিল, এটা আপনি গার্ডিয়ানদেরকে থামানো যাবে না, এটা আপনি একটু যেভাবে পরিবেশ শীতল থাকে ওইভাবে করবেন। তারপর স্টুডেন্ট শুধু শুনছে স্যার কেন থাকবে না, এছাড়া যে বলে যে আন্দোলন হয়েছে, ভাঙচুর হয়েছে, আসলে এমন কিছুই হয় নাই। শুধু স্টুডেন্টের দাবি ছিল যে আমাদের এই প্রিন্সিপাল স্যার লাগবে, স্যারেরা থাকলে আমরা থাকবো, স্যারেরা যদি না থাকে আমরা এই স্কুলে লেখাপড়া করব না, এতদূর পর্যন্তই। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে প্লে থেকে ইন্টার পর্যন্ত যে স্টুডেন্টগুলো আছে, ওদের এখানে এই প্রতিষ্ঠানে কিভাবে লেখাপড়া চলবে, কিভাবে তারা লেখাপড়া করবে, সে একটা সম্পূর্ণ মানে খুব সুন্দর একটা পরিবেশ চাই, যাতে আমরা ওদের ভর্তির সময় একটা গার্ডিয়ানের কাছে 1 বার নয় 5 বার, 5 বার নয় 7 বার আমাদের প্রতিষ্ঠানে দেন, এমপিভুক্ত প্রতিষ্ঠান দিলে লেখাপড়া ভালো হবে না, এরকম করে ওনাদের কাছে রিকোয়েস্ট করে করে আমরা স্টুডেন্টগুলোকে আনি। আর যখনই গার্ডিয়ান শুনে যে একটা টিচার চলে যাবে, ওনারা খুব ভেঙে পড়ে, কারণ হচ্ছে যে আমরা তো অন্য কোথাও দিতে চাইতাম, আপনারা তো জোর করে এখানে এনে ভর্তি করান, বলে কেউ ভর্তি করান, কিন্তু কথা আর কাজে করার এক থাকে না, তখন আমরা কোনো ওদের উত্তর দিতে পারি না। কারণ হচ্ছে কি, এখানে সত্য কথা বলতে গেলে আমার চাকরি থাকবে না, কারণ ওনার সাথে কয়েকটা টিচার ভালো থাকে, ওনারা আমাদের টিচারদেরও সাথে এরকম ব্যবহার করে যেমন ওনারাই এখানকার মানে ফাউন্ডার প্রতিষ্ঠা, এরকম আমরা এখানকার কিছুই না। ভবিষ্যৎ অন্ধকারের জন্য আশিক সরকার খুবই একটি অনৈতিক কাজ করতেছে। আমি এই অত্র প্রতিষ্ঠান থেকে এসএসসি 24 ব্যাচ থেকে বের হয়েছি, সে আমার অনুমতি ব্যতীত এবং আমার বন্ধুবান্ধব সকলকে আমাদেরকে এই কলেজে আমাদের অনুমতি ব্যতীত আবেদন করেছে এবং অনেক হুমকি ধুমকি দিয়ে এখানে আমাদেরকে ভর্তি করিয়েছে। এখন এই সমস্যা দেখে সে বলতেছে টিসি দিয়ে দিবে, কিন্তু এখন জুরানপুর বলেন, বরকোটা বলেন, মোশাররফ কলেজ বলেন, কোথাও কোনো কলেজে কোঠা খালি নেই, কিন্তু আমাদের সম পয়েন্টে তারা ভর্তি হয়েছে, কিন্তু আমরা এখন ভর্তি হতে পারবো না। এই বিষয়টি আমি আপনাদের কাছে পেশ করলাম এবং আমি বলতেছি ক্লাস 10-এর আগামী 1 মাস পরে তাদের হচ্ছে টেস্ট পরীক্ষা, এই মুহূর্তে তাদের থাকতে হবে খুবই পড়ালেখার মাঝে, কিন্তু এই চিন্তা তাদের মাথা থাকার কারণে তারা পড়ালেখা করতে পারতেছে না এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী এই মুহূর্তে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে, কারণ তাদের আর কিছুদিন পরে তাদের বার্ষিক পরীক্ষা হবে, কিন্তু তারা এই সমস্যার জন্য তারা পড়ালেখা করতে পারতেছে না এবং তারা বলতেছে আমাদের ওপর যে আমরা নাকি স্কুলে আক্রমণ করেছি এবং ভাঙচুর করেছি। এই মিথ্যা কথাটা কেন বললো সেটার আপনারা বিচার চাই, আপনারা বিচার করবেন। এবং আমি সর্বোপরি সবশেষে একটি কথা বলবো, আমাকে যাতে তারা বলেছিল যে কোনো সমস্যা হলে আমাকে স্কুল কর্তৃপক্ষ নিজ অর্থায়নে আমাকে ট্রান্সফার করিয়েবে, কিন্তু আপনারা জানেন ইন্টারে সময় কম, মাত্র 1.5 বছর, এই মুহূর্তে আমাদের সময় চলে গেছে 1 মাস। আপনারা অন্যান্য কলেজে দেখবেন তারা পড়ালেখা খুবই এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে পিছিয়ে গেলাম এই জবাব কে দিবে? আমরা এই বিষয়ে আপনাদের কাছে বিচার দিলাম এবং আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। ইন্টার আছে আমরা 10 জন। এবং আমি সবশেষে একটা কথা বলবো যে আমরা এই স্যারকে, জনাব প্রিন্সিপাল স্যার শাকত স্যারকে আমরা চাই, প্রিন্সিপাল হিসেবে চাই। তো আপনারা সবাইকে একমত? এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শাকত হোসেন, কাজী শামসুল কলেজের প্রিন্সিপাল। আমি 2023 মার্চ মাসে এখানে দায়িত্বরত আছি। তো আমাকে মূলত উনি কখনোই কিছু এই পর্যন্ত অভিযোগ দেয় নাই যে স্যার আপনার পরে কোনো কমপ্লেন নাই, সব কিছু নাই।
তবে উনি শেষ মুহূর্তে যেটা বললাম আমাকে গত শনিবার যে মিটিং বলে স্যার এখানে এলাকার অনেকগুলো ফাংশন আছে যেটা আপনি হ্যান্ডেল করতে হইব, তা আমি চাই না আপনাকে সম্মানহানি করতে, যেমন পলিটিক্সে পার্ট আসবো বা দাদা কোনো দোকানে গিয়ে শাখাইতে হবে, কোনো দাদা সবার সাথে মিশতে হইব, মিশে দাদা বা ধূমপান করবে, কেউ কেউ সে করবে, তো আমি চাই না আপনার এই অবস্থা ফেস করা লাগবে। তো স্যার আপনি আপনার সম্মানে থাকুন, আপনার সম্মানে থাকুন, সব কিছু থাকবে। আর উনি বলছে যে স্যার পড়াশোনার মান নাকি কমে যেতেছে, পড়াশোনার মান কমে যেতেছে স্যার, এটা নিয়ে আসলে আবার এই বছর এই পড়াশোনার মান কমে যেতে কিছু আসলে এই মুহূর্তে আমি গত বছর আমার কোনো ফোন দেওয়া লাগে না, মানে আমি কোনো বিষয় হ্যান্ডেল করতে হয় নেই, আমার এখানে প্রত্যেকটা বিষয় হ্যান্ডেল করা লাগে। তো এই ওনার অভিযোগ ছিল, কিন্তু আমার অভিযোগের শুধু একটা উত্তর আছে যে আসলে ভাই এই অভিযোগগুলো উনি শনিবারই রাত্রে বানাইছে। ওই আশিক ভাই আমাকে মিটিং মধ্যে বলছিল যেটা, কিন্তু আসলে আমার সাথে যারা ছিল তাদের কারো কোনো এই অভিযোগ নিয়ে কোনো সত্যতা নাই। এখন উনি যেটা বলছে যে স্যার এখানে ওই একাডেমিক যে পড়াশোনার মান এটা উনি হ্যান্ডেল করতো ইমাম স্যারের মাধ্যমে। দ্বিতীয় বিষয় লিখে এলাকার যে পলিটিক্যাল পার্ট, আমি তো বললাম স্যার ইউনিভার্সিটি বাংলাদেশে তো অনেক শিক্ষকই আছে, অনেক শিক্ষকতা প্রতিষ্ঠান চালায়, প্রত্যেক শিক্ষকই প্রতিষ্ঠানে হওয়ার জন্য চালার জন্য কি দোকানে বসতে হয়, চা দোকানে বসতে হবে, এই বসতে হবে, এইগুলো আপনি আমাকে হয়তো বা ব্লেম করতে আসছেন, হয়তো আপনার পছন্দ না, এইসব সমস্যা হবে, আমি আপনার মতো করেই আপনি যেভাবে সমস্যা আমি এখানে চলে যাবো। তো উনি অভিযোগের মধ্যে তেমন কিছু না, তবে উনি এলোমেলো বিভিন্ন জায়গাতে অভিযোগ দেয়, কিন্তু আমার কাছে অভিযোগ কোনো দেয়নি। ঠিক আছে, মানে আমার কাছে এখন উনি কোনো অভিযোগ দেয় নেই, উনি ওই যে বিভিন্ন গার্ডিয়ান কাছে অভিযোগগুলো দেয়, এই অভিযোগগুলো আমি শুনি, কিন্তু ওখানে আমার কাছে ফেস টু ফেস অভিযোগ দিবে। আমাকে বিদায় করে চাচ্ছেন, আমাকে উনি চাইতেছে যে ওই মানে মূলত আমার কাছে ওই যে ইমাম স্যার তারপরে যে ওনারা একটা প্ল্যান নিয়ে আসছিল, নাইসা, তারপর ওনারা প্ল্যান নিয়ে আসছিলো যে ওনারা প্রতিষ্ঠানে বসতে চায়, প্রতিষ্ঠানে বসার জন্য প্রথম কি স্বাক্ষর সহায়তা হবে না, স্বাক্ষর না সহায়তা উনি বসবে কী হবে। তো নয়ন স্যারটা আছে ওনাদের সাথে পরিচিত, নয়ন স্যার আমার পোস্টে বসতে চায়, সে ওইখানে চাকরি হারাইছে, এখন সে এই পোস্টে বসতে চায়, এখন বসার জন্য কী ব্যবস্থা করতে হবে। এর জন্য আসলে উনি একদিনে আমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কারোর কাছে কেউ করে নেই, শনিবার আর শুক্রবারকে জানতো না, শনিবারের মধ্যে ওনারা আসছে, যে নয়ন স্যার এটা আছে, ইমাম স্যার কথা বলতেছে, হ্যাঁ কাটার একাডেমি, তো এই প্রতিষ্ঠানে ওনারা আসছে, আইসা ইনস্ট্যান্ট বলতেছে স্যার আপনার আজকের মধ্যে ইয়ে করতে হবে, পোস্ট চেঞ্জ করতে হবে। মানে আপনারা দেখেন বিষয়টা কত অযৌক্তিক, যদি আমাকে পোস্ট চেঞ্জ করতে প্রিন্সিপাল লাগবে, প্রিন্সিপাল নয়ন স্যারকে রাখবে, তো নয়ন স্যার এখানে আসে নাই, না আসার আগে উনি যায় খাতে, মানে উনি এটা উদ্দেশ্য প্রণীতভাবে কোনো ব্যক্তির দ্বারা উনি পরিচিত হয়েছে, পরিস্থিতি উনি আমাকে জোর করে ইয়ে করতেছে, মানে সাইলেন্টলি ইনস্টল করবে যে স্যার আপনি সাধারণ শিক্ষক, আমি এটাই বলছি আপনি সাধারণ শিক্ষক থাকেন। তো যারা আসলে এখানে ছিল কমিটি ছিল, ওই যে আমার খোস্টের স্যার সাইসে করছে, এটা তো আমার হয় না, একটা সিনিয়র প্রিন্সিপাল স্যার সে সাধারণ শিক্ষক চাকরি করতে পারবে, এটা কি সম্ভব? এটা আপনি তাকে স্যারের সামনে রাখেন, স্যার নিজস্ব কজ দেখে চলে যাবে, তারপর আপনি স্যার সম্মান দিলেন না, কিছু নাই, এটা ওনারা বলছে না আমার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি, আমি মূলত আসলে শুরু থেকে শেষ আমাকে আশিক ভাই যে কথাগুলো বলে আনছে কখনই কথা রাখে নাই, বেতনে কাঠামো বলেন এই কাঠামো বলেন উনি কখনই আমার কথা রাখেন নাই, আমাকে সবসময় মানে আমাকে যা আমি প্রাপ্য তার চেয়ে কম দেয়, এই যে এত মাসের বকে আছে, আমি কখনো ওর দাবি করি নেই, কিন্তু তবু উনি কী হয় যে কোনো বিষয় উনি কিছু না আমাকে ব্লেম করে, মানে অযৌক্তিকভাবে ব্লেম করে। এখন আমার পরিবারের সবাই আমি চাইছিলাম এইটা পরিবারকে না জানো, তো তারা বলছে বাবা তোর এখানে এত অসম্মানিত থাকা তোর প্রয়োজনটা কি, কারণ যেহেতু আমার ভালো ভালো অপশন আছে, আমার ঢাকা বা যেখানে ভালো অপশন আছে, অলরেডি একটা জায়গায় প্রিন্সিপাল পোস্টে আমার আছে নারায়ণগঞ্জে, তো ওটা হয়তো বাস দিবে, কিন্তু আমি আসলে মূলত বাচ্চাদের তাকে কোনো সিদ্ধান্ত নিয়ে নেই। তো আমি চাচ্ছি যে উনি যেটাই হোক একক কোনো সিদ্ধান্ত হবে না, স্কুল অবশ্যই ম্যানেজিং উনি থাকবে, স্কুলের গার্ডিয়ান, স্কুলের এলাকাবাসী পক্ষ থেকে একটা ম্যানেজিং উনি থাকবে, যে কোনো সিদ্ধান্ত এলাকাবাসী বা ম্যানেজিং কর্মীদের পক্ষ থেকে আসবে, একক সিদ্ধান্ত হয় না, ওনাকে নমনকে চলতে হবে, এইটা আমার সম্ভব না, ওনাকে দিয়ে আমাকে কথা বলতে হবে, ওনাকে এটা আমি পারবো না। উনি একটা সব স্কুল যেভাবে চলে একটা ম্যানেজিং কর্মী থাকবে, একটা ইয়েস থাকবে, যে কোনো সিদ্ধান্ত আমি ওদেরকে জানাবো, ওরা আমাকে জানাবে। তো আমি এটাই চাই যাতে স্কুলে একটা সুন্দর একটা ম্যানেজিং কমিটি হয়, যাতে স্কুলে সব শিক্ষকদের অংশগ্রহণে একটা সুন্দর একটা প্রতিষ্ঠানের জন্য যা যা লাগে তাদের দ্রুত করা হয়।